যারা ভালো মানুষ, যারা সমাজ ইনসাফ প্রতিষ্ঠিত করতে চায়, যারা সমাজকে ভালো করতে চায়, যারা সমাজের মঙ্গল কামনা করে, যারা দেশের মঙ্গল কামনা করে, যারা ইসলাম প্রতিষ্ঠিত করতে চায়, যারা আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে চায়, আর যারা দিন প্রতিষ্ঠার সংগ্রাম করে, যারা আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে চায়, তাদের ব্যাপারে অ্যাকশন শুরু হয়। তাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে পিস্তলের গুলি দিয়ে, বন্দুকের গুলি দিয়ে তাদেরকে মারা হয়েছে। তাদের ব্যাপারে বিভিন্ন সময় বিভিন্নভাবে জুলুম করা হয়েছে, অন্যায় আর জুলুম করা হয়েছে, তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে। আর চোর বাটপার দুর্নীতিবাজ লম্পটদেরকে লালন পালন করে তাদেরকে কোটি কোটি টাকা পাচার করার জন্য সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? তো এবারও যদি আপনারা মনে করেন যে শিষ্টর লালন করবে আর দুষ্টের দমন করবে না, যে দুষ্টের দমন করবে না, দুষ্টকে লালন করবে আর শিষ্টকে দমন করবে, অর্থাৎ ভালো মানুষদেরকে এই জমিন থেকে তাড়িয়ে দিবে, তাদেরকে হত্যা করবে, ধ্বংস করবে, আর খারাপ মানুষদেরকে লালন পালন করে তাদের হাতে পিস্তল তুলে দিবে, যাতে করে ভালো মানুষদেরকে হত্যা করতে পারে, এমন কোনো শাসককে আপনারা যদি নির্বাচিত করেন, সামনের দিনে বাস খাওয়ার জন্য অপেক্ষা করেন। তাহলে আমরা এমন একজন শাসককে নির্বাচিত করব যে সৃষ্টিকে লালন করবে এবং দুষ্টকে দমন করবে, যারা ইনসাফ প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে সহযোগিতা করবে। আমরা এমন একজন ব্যক্তিকে নির্বাচিত করব 4 কাজের যোগ্যতা রাখবে, যে ব্যক্তি 10 গুণে গুণান্বিত, এমন একজন ব্যক্তিকে আমাদের প্রতিনিধি হিসাবে, আমাদের শাসক হিসাবে নির্বাচন করব। আমরা সর্বাত্মক চেষ্টা করে জীবন বিলীন করে হলেও ইসলামী হুকুমত কায়েম করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন আমরা কোরআন কারীম থেকে 4 কাজের যোগ্যতা রাখে এমন একজন ব্যক্তি সম্পর্কে আমরা প্রথমে জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা হজের 41 নম্বর আয়াতে 4 কাজের যোগ্যতা সম্পন্ন ব্যক্তির পরিচয় দিচ্ছেন, যাকে আল্লাহ তাআলা ক্ষমতা দিবেন, যাকে আল্লাহ তাআলার ক্ষমতা আসনে অলঙ্কিত করবেন, ক্ষমতার চেয়ারে বসাইবেন, তার 4টা কাজের যোগ্যতা থাকতে হবে। কয়টা কাজ? 4টা কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আল্লাহ তাআলা যাকে জমিনের দায়িত্ব দিবেন, যাকে ক্ষমতার আসনে বসাইবেন, যাকে চেয়ারে বসাবেন ক্ষমতার চেয়ারে, তার 1 নাম্বার কাজ হলো আকামুস সালাত। 1 নাম্বার কাজ কি? নামাজ প্রতিষ্ঠিত করা। নামাজ প্রতিষ্ঠিত করা ব্যক্তিগতভাবে না, রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠিত করবে। 2 নাম্বার ওয়া আতাউজ যাকাত, 2 নাম্বার যাকাতের বিধানকে রাষ্ট্রীয়ভাবে পালন করবে, যাকাতের বিধানকে রাষ্ট্রীয়ভাবে পালন করবে। যাকাত সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা নয়, যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থাকে কায়েম করবে। এটা হলো 2 নাম্বার কাজ। সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা বলে তার ফলাফল কি আসবে? সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা হলে ফলাফল আসবে ধনীরা গরিব হবে, গরিবরা রাস্তায় ভিক্ষা করার জন্য রাস্তায় নেমে যাবে। আর যদি যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা হয়, ধনীরা আরও ধনী হবে, গরিবরাও ধনী হবে, রাষ্ট্র কোনো গরিব থাকবে না, অভাব থাকবে না, অনটন থাকবে না, চুরি চিন্তায় আহাজারি সেগুলো থাকবে না যদি যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা হয়। তো 2 নাম্বার কাজ হলো এমন একজন ব্যক্তিকে আমরা নির্বাচিত করব যে ব্যক্তি রাষ্ট্রে যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবে, সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবে না। 3 নাম্বার, যার ভিতরে 3 নাম্বার যোগ্যতা থাকবে ও আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, যে ব্যক্তি সত্যের আদেশ করবে এবং অসত্যকে নিষেধ করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজকে বাধা প্রদান করবে, এমন একজন ব্যক্তিকে আমরা নির্বাচিত করব। আমাদের সমাজে তো
যারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বারণ করবে, তারা নিজেরাই অসৎ কাজ করে, তাহলে তারা বারণ করবে কি করে? আমরা অতীতে দেখেছি যারা ক্ষমতার চেয়ারে বসেছিলেন, ওনারা কি করছে? সৎ কাজের আদেশ করবে তো দূরের কথা, ওনারা নিজেরাই অসৎ কাজ করে, তাহলে ওনারা আবার সৎ কাজের আদেশ করবে কি করে? দেখেন নাই আপনারা? তো এই 4 কাজের যোগ্যতা রাখে এমন ব্যক্তিকে আমরা আমাদের প্রতিনিধি নির্বাচিত করব, আমরা আমাদের শাসক হিসাবে নির্বাচিত করব। আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করে এমন একজন ব্যক্তিকে প্রতিনিধি নির্বাচিত করব, যার মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে সালাতের বিধান, নামাজ রাষ্ট্রীয়ভাবে বাধ্যতামূলক করা হবে। এমন একজন ব্যক্তিকে আমরা নির্বাচিত করব, যার মাধ্যমে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে। এমন একজন ব্যক্তিকে আমরা নির্বাচিত করব, যে সৎ কাজের আদেশ করবে। এমন একজন ব্যক্তিকে আমরা নির্বাচিত করব, যে অসৎ কাজ থেকে বারণ করবে। এই 4 কাজের যোগ্যতা রাখে এমন একজন ব্যক্তিকে আমাদের নির্বাচিত করতে হবে। পাশাপাশি 10 গুণে গুণান্বিত এমন একজন ব্যক্তিকে আমরা আমাদের প্রতিনিধি, আমাদের শাসক হিসাবে নির্বাচিত করতে হবে। আমি একজন মুসলিম হিসাবে এটা আমার দায়িত্ব। তো আসুন আমরা 10 গুণে গুণান্বিত যে ব্যক্তিকে আমরা নির্বাচিত করব শাসক হিসাবে, আমাদের প্রতিনিধি হিসাবে, সেই 10টা গুণ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কি বলছেন? আপনারা জানেন নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। সুলাইমান আলাইহিস সালামের নাম শুনেন না আপনারা? শুনছেন? সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল রাজত্ব দান করেছিলেন, এত বিশাল ক্ষমতা দান করেছিলেন, যেটা কিয়ামত পর্যন্ত সুলাইমান আলাইহিস সালামের মতো এত ক্ষমতা আর এত দাপট, এত পাওয়ার আর অন্য কোনো মানুষকে আল্লাহ তাআলা দান করবেন না। তো 1 নাম্বার 10 গুণে গুণান্বিত এমন একজন ব্যক্তিকে আমরা নির্বাচিত করব। তার মধ্যে 1 নাম্বার গুণ হলো, যে ব্যক্তি ক্ষমতা পাওয়ার পরে আল্লাহকে ভুলে যাবে না, তিনি আল্লাহমুখী হবেন এবং পরকালমুখী হবেন। আমরা যাকে নির্বাচিত করব তার 1 নাম্বার গুণ থাকতে হবে, আল্লাহ মুখী হবেন এবং পরকালমুখী হবেন, আল্লাহকে ভুলে যাবেন না। 1 নাম্বার গুণ আল্লাহমুখী হবেন এবং পরকালমুখী হবেন। তো নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত ক্ষমতা দেওয়ার পরেও ক্ষমতাটা কেমন ছিল? সূরা আম্বিয়ার 81 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ولسليمان الريح عاصفة تجري بأمره إلى الأرض التي باركنا فيها। আল্লাহ বলেন, আমি আমার নবী সুলাইমানকে বাতাসকে, সুলাইমানের জন্য বাতাসকে অনুগামী করে দিলাম। বাতাস সুলাইমান আলাইহিস সালামের নিয়ন্ত্রণে ছিল। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে যেভাবে বলতেন সেভাবে বাতাস চলত। সুবহানাল্লাহ, কত ক্ষমতা আর কত পাওয়ার ছিল সুলাইমান আলাইহিস সালামকে। আল্লাহ বলেন, ওলি সুলাইমান আর-রিহা আসিফাতান তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা। আমি আমার নবী সুলাইমানকে জমিনের মধ্যে বাতাসকে তার অনুগামী করে দিয়েছিলাম। বাতাসকে সে যেভাবে বলতো সেভাবেই চলতো, বাতাস তার অনুগামী ছিল। তো নবী সুলাইমান আলাইহিস সালাম যখন সকালবেলা তার সিংহাসনে বসতেন, বসার সময় তিনি বিভিন্ন এলাকায় যাওয়ার জন্য, বিভিন্ন এলাকায় বিভিন্ন মামলা তাকে সমাধান করার জন্য যাবেন। তো সিংহাসনে বসে বাতাসকে হুকুম করতেন, আমার আজকে অমুক এলাকায় যেতে হবে, আমাকে এক্ষুনি নিয়ে যাও। তো মুহূর্তের মধ্যে বাতাস সুলাইমান আলাইহিস সালামকে 1 মাসের দূরত্বে নিয়ে যাইতেন। সুবহানাল্লাহ, তার সিংহাসন সহ, সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন সহ মুহূর্তের মধ্যে 1 মাসের দূরত্বে বাতাস নিয়ে যাইতেন। সুবহানাল্লাহ। সূরা সাদের 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াহাবনা লাহু লিদাউদ সুলাইমান নি'মাল আবদ। হযরত দাউদ আলাইহিস সালামকে আমি সুলাইমান নামক এমন একজন সন্তান দান করলাম, নি'মাল আবদ, যেই সন্তান শুকরিয়া আদায় করে, ইন্নাহু আওয়াব, রবের, যেই রব
আমাকে সৃষ্টি করেছেন, আমাকে পালনেওয়ালা আমার রব, আমার সৃষ্টি করনেওয়ালা আমাকে সব কিছু দিচ্ছেন, সেই রবের বারবার শুকরিয়া আদায় করে, প্রতিনিয়ত প্রতিবার রবের শুকরিয়া আদায় করে এমন একজন নেক সন্তান আমি দাউদকে দান করলাম। তার নাম হলো সুলাইমান। সুবহানাল্লাহ। সূরা নামলের 15 থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত লম্বা এক আলোচনা। পিপিলিকার গঠন আপনারা শুনেছেন বা যারা কোরআন কারীমের তেলাওয়াত করেছেন সূরা নামলের 15 থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত একটা আলোচনা করেছেন আল্লাহ তাআলা। সুলাইমান আলাইহিস সালাম তার দলবল সহ সফরে বের হলেন। বের হওয়ার পরে তিনি এক পাহাড়ে উঠবেন। তো যেই পাহাড়ে উঠবেন ওই পাহাড়ে পিপিলিকা বসবাস করে। তো পিপিলিকার যে রানী সে ডাক দিয়ে বলল, ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান। পিপিলিকার রানী সমস্ত পিপিলিকাকে ডাক দিয়ে বললেন, হে পিপিলিকারা শোনো, নবী সুলাইমান আসছে। অজ্ঞাতবশত না জানার কারণে নবী সুলাইমান আমাদেরকে পায়ে পিষে ফেলবে। উদখুলু, তোমরা দ্রুত তোমাদের ঘরে প্রবেশ করো। ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু, তোমরা দ্রুত ঘরে প্রবেশ করো। কারণ সুলাইমান আলাইহিস সালাম না জানার কারণে তার দলবল সহ আসতেছে, আমাদেরকে পায়ে পিষে মেরে ফেলবে, দ্রুত তোমরা ঘরে প্রবেশ করো। সুলাইমান আলাইহিস সালাম শুধু মানুষের ভাষা বুঝতেন, জিনের ভাষা বুঝতেন এমনটা নয়। আল্লাহ বলেন, ওয়াহুশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি সুলাইমান নবীকে মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং ইনসানের সমস্ত ভাষা সুলাইমান নবীকে আমি তার আয়ত্তে দান করলাম। সুলাইমান নবীকে আমি তার সমস্ত জিন এবং ইনসানের ভাষা জানার জন্য, বোঝার জন্য ক্ষমতা দান করলাম। আর সমস্ত প্রাণীকুলকে আমি সুলাইমান নবীর জন্য ধারাবাহিকতার সাথে সমস্ত প্রাণীকুলকে আমি আল্লাহ তার আয়ত্তাধীন করে দিলাম। সে সমস্ত প্রাণীকুলের ভাষা বুঝতেন, সে সমস্ত প্রাণীকুল সম্পর্কে জানতেন। আমি আল্লাহ সুলাইমানকে এত ক্ষমতা দান করলাম। সুবহানাল্লাহ। তো পিপিলিকার ভাষা সুলাইমান নবী বুঝতে পারলেন। বুঝতে পেরে ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা, সুলাইমান নবী একটা মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ফাতাবাসসামা দাহিকা, সুলাইমান নবী একটা মুস্কি হাসি দিলেন। এরপরে বললেন ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা ওয়া ক্বালা রাব্বি আউযি'নি আন আশকুরা নি'মাতাক। ওগো আল্লাহ, আমি আপনার কাছে তৌফিক চাই। এত ক্ষমতা আর এত প্রভাব প্রতিপত্তি আমাকে দেওয়ার পরেও আমি আল্লাহ, আমি যেন আপনাকে ভুলে না যাই, আমি যেন আপনার শুকরিয়া আদায় করতে পারি, আমি যেন আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, আমি যেন আপনাকে ভুলে না যাই। সুবহানাল্লাহ। আউযি'নি আন আশকুরা নি'মাতাক। সুলাইমান নবী বলতেছেন, আল্লাহ আমাকে এত ক্ষমতা দিয়েছেন, আমাকে তৌফিক দান করেন, আমি যেন আপনাকে ভুলে না যাই। তাহলে আমাদের শাসক যিনি যাকে আমরা শাসক হিসাবে নির্বাচিত করব, যে আমাদের প্রতিনিধি হবে, তার 1 নম্বর গুণ থাকতে হবে, সে আল্লাহ মুখী থাকতে হবে এবং সে পরকালমুখী হতে হবে। 1 নম্বর গুণ কি? আল্লাহমুখী এবং পরকালমুখী। তো লাভ কি হবে? যত ক্ষমতা বাড়বে, যত পাওয়ার বাড়বে, তত মানুষের প্রতি সে ভালোবাসা তার বাড়বে। যত ক্ষমতা বাড়বে, তত নামাজের প্রতি তার ভালোবাসা বাড়বে, আল্লাহর প্রতি তার ভালোবাসা বাড়বে। দুনিয়ার মহব্বত কমে যাবে, আখিরাতের মহব্বত তার অন্তরের মধ্যে জাগ্রত হবে। যত ক্ষমতা বাড়বে, পাওয়ার বাড়বে, মানুষের প্রতি জুলুম কমে যাবে। আর বর্তমান বিশ্বে আমরা আমাদের চোখে দেখতে পাই, যার যত ক্ষমতা তার তত বেশি দুর্নীতি। আছে না ভাই? যার যত ক্ষমতা বাড়ে তত বেশি দুর্নীতি আর জুলুম নির্যাতন তার বেশি বেড়ে যায়।
তো নবী সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ আমাকে এত ক্ষমতা দেওয়ার পরেও আউজিনি আন আশকুরা, আমাকে আপনি তৌফিক দান করেন, আমি যেন আপনার নাশুকরিয়া না করি, আমি যেন আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, আল্লাহ আমি যেন আপনার শুকরিয়া আদায় করতে পারি, আমাকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। তো এক নম্বর শিক্ষা হলো, আমাদের প্রতিনিধি যিনি হবেন তার প্রথম কাজ থাকতে হবে, তার প্রথম গুণ থাকতে হবে, সে যত ক্ষমতার অধিকারী হোক না কেন তার এক নম্বর গুণ থাকতে হবে, সে আল্লাহমুখী হতে হবে এবং পরকালমুখী হতে হবে। দুই নম্বর গুণ, আমাদের প্রতিনিধি আমরা যাকে নির্বাচিত করব তার দুই নম্বর গুণ থাকতে হবে, ইনসাফ কায়েম করবেন। কি করবেন? ইনসাফ কায়েম করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাদের 26 নম্বর আয়াতে বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হক। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জমিনের প্রতিনিধি দান করলেন, জমিনের প্রতিনিধি বানাইলেন। ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, আল্লাহ বলেন, হে দাউদ আমি আপনাকে এই জমিনের প্রতিনিধি বানাইলাম। তো বানাইলাম, এখন আপনার কাজ কি? ফাহকুম বাইনান নাস, মানুষের মধ্যে আপনি ইনসাফ কায়েম করবেন, ইনসাফের বিচার করবেন, ইনসাফ প্রতিষ্ঠিত করবেন। আপনাকে যে আমি জমিনের প্রতিনিধি বানাইলাম, আপনার প্রথম কাজ হলো আপনি ইনসাফ প্রতিষ্ঠিত করবেন। আর আমরা আমাদের সমাজে যদি একটু লক্ষ্য করি, ইনসাফ তো দূরের কথা, মানে তার আত্মীয় স্বজন হলে বা কাছের মানুষ হলে কোনো বিচারই লাগে না, কোনো বিচারের প্রয়োজনই মনে করে না। অথচ আল্লাহর কোরআনের নির্দেশ হলো, তুমি ক্ষমতা পাইলা, তুমি চেয়ারে বসলা, তোমাকে প্রথম কাজ হলো ফাহকুম বাইনান নাস, মানুষের মধ্যে ইনসাফ কায়েম করবা। আসলে আমরা সহিহ বুখারী 6738 নম্বর হাদিস থেকে ঐতিহাসিক এক ঘটনা, ইনসাফের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ফয়সালা করেছিলেন। মক্কার একটা গোত্র ছিল মাখজুমি গোত্র, আপনারা অনেকেই শুনেছেন। এই হাদিস আমাদেরকে গৌরবান্বিত করে, এই হাদিস আমাদেরকে ঐতিহাসিক শিক্ষা দেয়। মক্কার মাখজুমি গোত্রের এক মহিলা চুরি করেছিল, যার নাম ছিল ফাতেমা, আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের নাম কি? ফাতেমা। তো তার বিচার করা হবে। তো যখন বিচার করা হবে, মাখজুমি গোত্রের মহিলা, সম্ভ্রান্ত এক বংশের মহিলা, তো মক্কার মধ্যে একটা হইচই শুরু হয়ে গেল। এত সম্ভ্রান্ত বংশের একজন মহিলা, সে চুরি করছে, তার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করবেন, তার বিচারটা কি শিথিল করা যায় না? এই ব্যাপারে আল্লাহ নবীর কাছে কে সুপারিশ করবে? কোন সাহাবী তার সাহস পাচ্ছে না যে আল্লাহ নবীর কাছে গিয়ে সুপারিশ করবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ছোট মানুষ, তাকে সাহাবায়ে কেরাম পাঠাইলেন আল্লাহ নবীর কাছে, যে তুমি কি আল্লাহ নবীর কাছে বলো যে আল্লাহ নবী, ওই যে মহিলার বিচার আপনি করবেন, সে তো মাখজুমি গোত্রের একজন সম্ভ্রান্ত বংশের একজন মহিলা, তার ব্যাপারে একটু শিথিল করা যায় না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন এটা তো যায়েদ ইবনে হারেসার পরামর্শ আর সুপারিশ না, এটা তো আমার সাহাবাদের সুপারিশ। তিনি বুঝতে পেরে বের হয়ে আসলেন, কামরা থেকে বের হয়ে এসে তিনি সবাইকে একত্রিত করে একটা ভাষণ দিলেন। ভাষণ দিয়ে বললেন, হে মক্কার পুরুষেরা শুনো, আজ মাখজুমি গোত্রের ফাতেমা কেন, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, তারপরেও আমি তার ব্যাপারে আল্লাহর যে ফয়সালা, সেই ফয়সালাই গ্রহণ করতাম, আমি বিন্দু পরিমাণও দ্বিধাবোধ করতাম না। সুবহানাল্লাহ।
মক্কার মাখজুমি গোত্রের সম্ভ্রান্ত বংশের ফাতেমা যে চুরি করার কারণে তার হাত কেটে দিব, সেই ব্যাপারে কোনো শিথিলতা নাই, সেই ব্যাপারে কোনো দুর্বলতা নাই। আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আমি আমার মেয়ের ব্যাপারে আল্লাহর যে ফাইসালা হাত কেটে দেওয়া, আমি আমার মেয়ে ফাতেমারও হাত কেটে দিতাম। তো এই হাদিস থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হলো, যেই ক্ষমতার চেয়ারে বসবে, যেই ক্ষমতার আসনে বসবে, তার প্রথম কাজ হবে ফাহকুম বাইনান নাস, মানুষের মধ্যে ইনসাফ কায়েম করা, ইনসাফ প্রতিষ্ঠিত করা। তো ইনসাফ প্রতিষ্ঠিত করনেওয়ালা এমন একজন ব্যক্তিকে আমাদের নির্বাচিত করতে হবে, 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ, অন্যায়ের পথ পরিহার করে এবং সংশোধনের পথে চলে এমন একজন ব্যক্তিকে আমাদের নির্বাচিত করতে হবে। অন্যায়ের পথ পরিহার করে সংশোধনের পথে চলে, ইনসাফের পথ, ইসলাহের পথে চলে এবং ইহসানের পথ পরিহার করে চলে, ফাসাদের পথ পরিহার করে চলে এমন একজন ব্যক্তিকে আমাদের শাসক হিসাবে, আমাদের প্রতিনিধি হিসাবে নির্বাচিত করতে হবে। আমরা যাকে নির্বাচন করব 3 নম্বর গুণ থাকতে হবে, অন্যায়ের পথ পরিহার করবে এবং সংশোধনের পথে চলবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম, সূরা ইউসুফের, সূরা আরাফের 142 নম্বর আয়াত। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবুয়ত দেওয়ার জন্য ডাকলেন আল্লাহ তাআলার কাছে। তিনি 40 দিনের একটা সফরে বের হয়েছিলেন। তো মূসা আলাইহিস সালাম যখন সফরে বের হলেন, হযরত হারুন আলাইহিস সালামকে মূসা আলাইহিস সালাম বললেন, وقال موسى لأخيه هارون اخلفني في قومي وأصلح ولا تتبع سبيل المفسدين। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, লিআখি হারুন আখলুফনি ফি কওমি, ভাই আপনি আমার প্রতিনিধিত্ব করবেন, আপনি আমার স্থলাভিষিক্ত হচ্ছেন, আপনি কওমকে শাসন করবেন, আপনি এই কওমের একজন প্রতিনিধি। তো আপনার প্রথম দায়িত্ব হলো ওয়াসলিহ, আপনি সংশোধনের পথকে গ্রহণ করবেন, আপনি ইসলাহের পথকে গ্রহণ করবেন। ওয়ালা তাত্তাবি' সাবিলাল মুফসিদিন, আপনি ফাসাদের পথকে অনুসরণ করবেন না, আপনি ফাসাদের পথকে অনুসরণ করবেন না, আপনি অন্যায়ের পথকে অনুসরণ করবেন না, আপনি সংশোধনের পথ আসলে আপনি সংশোধনের পথ অনুসরণ করে আপনি বিচারের ফয়সালা করবেন, আপনি আপনার এই কওমের প্রতিনিধিত্ব করবেন। সুবহানাল্লাহ। তো মূসা আলাইহিস সালাম সফরে বের হলেন আর হারুন আলাইহিস সালামকে এই আদেশ করলেন যে আপনি অন্যায়ের পথ পরিহার করে সংশোধনের পথকে গ্রহণ করবেন। আমাদের যিনি প্রতিনিধি হবে তার 3 নম্বর গুণ থাকতে হবে অন্যায়ের পথ পরিহার করে সংশোধনের পথে চলা। যে ব্যক্তি অন্যায়ের পথ পরিহার করে সংশোধনের পথে চলবে তাকে আমি একজন মুসলিম হিসাবে তাকে নির্বাচিত করব। 4 নম্বর, আমরা যাকে নির্বাচিত করব, যে আমাদের প্রতিনিধি হবে, যে আমাদের শাসক হবে, তার 4 নম্বর গুণ থাকতে হবে শিষ্টের লালন ও দুষ্টের দমন। শিষ্টকে লালন করবে এবং দুষ্টকে দমন করবে এমন একজন ব্যক্তিকে আমরা আমাদের প্রতিনিধি হিসাবে নির্বাচন করব। বুঝতে পারেন না? ভালো মানুষের সহযোগিতা করবে এবং খারাপ মানুষকে দমন করবে, ধ্বংস করবে, তার বিরুদ্ধে যত ব্যবস্থা নেওয়া দরকার ব্যবস্থা নেবে। ঘটনা কি হলো? স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেল আমার আপনার দেশে বাংলাদেশ, যেখানে 92% মুসলমান, 90%-এরও আরো অধিক মুসলমান যে দেশে বসবাস করে, সেখানে শিষ্টর লালন তো দূরের কথা, যারা ভালো মানুষ,
যারা সমাজ ইনসাফ প্রতিষ্ঠিত করতে চায়, যারা সমাজকে ভালো করতে চায়, যারা সমাজের মঙ্গল কামনা করে, যারা দেশের মঙ্গল কামনা করে, যারা ইসলাম প্রতিষ্ঠিত করতে চায়, যারা আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে চায়, আর যারা দিন প্রতিষ্ঠার সংগ্রাম করে, যারা আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে চায়, তাদের ব্যাপারে অ্যাকশন শুরু হয়। তাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে পিস্তলের গুলি দিয়ে, বন্দুকের গুলি দিয়ে তাদেরকে মারা হয়েছে। তাদের ব্যাপারে বিভিন্ন সময় বিভিন্নভাবে জুলুম করা হয়েছে, অন্যায় আর জুলুম করা হয়েছে, তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে। আর চোর বাটপার দুর্নীতিবাজ লম্পটদেরকে লালন পালন করে তাদেরকে কোটি কোটি টাকা পাচার করার জন্য সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? তো এবারও যদি আপনারা মনে করেন যে সৃষ্টির লালন করবে আর দুষ্টের দমন করবে না, যে দুষ্টের দমন করবে না, দুষ্টকে লালন করবে আর শিষ্টকে দমন করবে, অর্থাৎ ভালো মানুষদেরকে এই জমিন থেকে তাড়িয়ে দিবে, তাদেরকে হত্যা করবে, ধ্বংস করবে, আর খারাপ মানুষদেরকে লালন পালন করে তাদের হাতে পিস্তল তুলে দিবে, যাতে করে ভালো মানুষদেরকে হত্যা করতে পারে। এমন কোন শাসককে আপনারা যদি নির্বাচিত করেন, সামনের দিনে বাস খাওয়ার জন্য অপেক্ষা করেন। তাহলে আমরা এমন একজন শাসককে নির্বাচিত করব যে সৃষ্টিকে লালন করবে এবং দুষ্টকে দমন করবে। যারা ইনসাফ প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে সহযোগিতা করবে, যারা দিন কায়েম করতে চায়, দিন প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে সহযোগিতা করবে, দিন প্রতিষ্ঠার সংগ্রাম যারা করে তাদেরকে সহযোগিতা করবে। সমাজে ইনসাফ কায়েম করতে চায়, সমাজকে একটা উন্নত সমাজ করতে চায়, দেশকে একটা উন্নত রাষ্ট্র হিসেবে, পৃথিবীর ভূখণ্ডে উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় যারা, তাদেরকে সহযোগিতা করবে। এমন একজন সৎ যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করতে হবে শাসক হিসাবে। এটা আল্লাহর কোরআনের নির্দেশ। সূরা কাহফের 83 থেকে একেবারে 91 নম্বর আয়াত পর্যন্ত বাদশাহ যুলকারনাইনের ঘটনা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই সৎ যোগ্য এবং নেককার বান্দা বাদশাহ যুলকারনাইন ঐতিহাসিক ভ্রমণ করেছেন পৃথিবীর একেবারে শেষ প্রান্তে, পশ্চিম দিকে, যেখানে সূর্য অস্ত যায়, সেখানে ভ্রমণ করে তিনি সেখানে গেলেন। সন্ধ্যা ঘনিয়ে আসছে, এমন সময় তিনি সেখানে গিয়ে পৌঁছলেন। সেখানে গিয়ে দেখলেন ওই এলাকার অবস্থানরত মানুষেরা আল্লাহর নাফরমানি করে। আল্লাহ তাআলা অর্ডার করলেন, ইয়া যাল করনাইনি ইম্মা আন তুআযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। আপনাকে আমি ক্ষমতা দিলাম তাদের ব্যাপারে, ইম্মা আন তুআযিবা, আপনি তাদেরকে শাস্তি দিতে পারেন, ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা, অথবা আপনি তাদের সাথে উত্তম আচরণ করতে পারেন, ভালো ব্যবহার করতে পারেন, তাদেরকে সহযোগিতা করতে পারেন। তো বাদশা যুলকারনাইন তিনি সিদ্ধান্ত নিলেন, আল্লাহকে তার সিদ্ধান্ত জানিয়ে দিলেন। তিনি বলেন, আম্মা মান যালামা ফাসাউফা নুআযিবুহু সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযিবুহু আযাবান নুকরা। আল্লাহ, আমি তাদের ব্যাপারে এই সিদ্ধান্তে উপনীত হলাম, যারা আপনার দ্বীনের কালিমা গ্রহণ করবে, যারা দ্বীনের পথে চলবে, যারা আমার দাওয়াত কবুল করবে, জুলুম করবে না, অত্যাচার করবে না, অন্যায় আর জুলুমের পথে চলবে না, যারা ন্যায়ের পথে চলবে, ইনসাফের পথে চলবে, তাদের ব্যাপারে আমি সিদ্ধান্ত গ্রহণ করলাম। ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহান ফালাহু জাযাআনিল হুসনা। আমি তাদেরকে লালন পালন করে, তাদের সহযোগিতা করে, আমি তাদেরকে লালন পালন করে আমি তাদের নেককার বান্দা হিসাবে আপনার কাছে উপস্থিত করব। সুবহানাল্লাহ। আর যারা জুলুম করবে, অন্যায় বিচার করবে মানুষের পথে, আম্মা ইন তুআযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফী হুসনা ফাসাউফা নুআযিবুহু সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি আযাবান নুকরা। আর যারা জুলুম করবে, অন্যায় বিচার করবে, তাদেরকে আমি শাস্তি দিয়ে এই জমিন থেকে বিতাড়িত করব। তাহলে এই আয়াত থেকে শিক্ষা কি?
যে আমাদের প্রতিনিধি হবে, যে আমাদের রাষ্ট্রীয় নায়ক হবে, তার 4 নম্বর গুণ থাকতে হবে, সে অন্যায়ের পথকে পরিহার করে ন্যায়ের পথে চলবে এবং ন্যায়ের পথে চলনেওয়ালা মানুষদেরকে সহযোগিতা করবে এবং তাদেরকে লালন পালন করে তাদের সহযোগিতা করবে। আর যারা অন্যায়ের পথে চলে তাদেরকে দমন করে জমিন থেকে বিতাড়িত করবে। তা আল্লাহর ফয়সালা। 5 নম্বর, যাকে আমরা নির্বাচিত করব, যাকে আমাদের শাসক হিসাবে নির্বাচিত করব, তার 5 নম্বর গুণ থাকতে হবে আল্লাহর প্রতি পূর্ণ ভরসা এবং জনগণের প্রতি অকাতরে বিলীন করা, জনগণের প্রতি অকাতরে সম্পদ বিলীন করা। এমন একজন ব্যক্তিকে আমাদের শাসক হিসেবে আমরা নির্বাচিত করতে হবে। আল্লাহর কোরআনের ফয়সালা। সূরা কাহফের 95 নম্বর আয়াত। বাদশাহ জুলকারনাইন পৃথিবীর উত্তর দিকে একটা ভ্রমণ করেছেন, একটা ঐতিহাসিক ভ্রমণ, যেখানে রাশিয়ার কথা মুফাসসিরিনগণ বলেছেন। যদিও এটা কোরআনের মধ্যে আসে নাই, কিন্তু তাফসীরি কিতাবের মধ্যে মুফাসসিরিনগণ বলেছেন যে উত্তর দিকে ভ্রমণ করেছিলেন। 2টা ভ্রমণের কথা আসছে বাদশাহ জুলকারনাইনের, একটা পশ্চিম দিকে, একটা পূর্ব দিকে। কিন্তু উত্তর দিকের ভ্রমণের কথা যদিও কোরআনে সরাসরি আসে না, কিন্তু মুফাসসিরিনগণ বলেছেন যে এটা উত্তর দিকে, রাশিয়ার দিকে। তো সেখানে তিনি বসার পরে ইয়াজুজ মাজুজ 2টা সম্প্রদায়, দুই সম্প্রদায় 2টা প্রাচীরের বাহিরে, একটা প্রাচীরের এই দিকে আর একটা প্রাচীরের ওই দিকে। সেখানে পৌঁছে সৎ লোকদের সাথে পরামর্শ করার পরে, সেখানে পৌঁছার পরে বাদশাহ জুলকারনাইনকে বলল যে বাদশাহ, এই যে 2টা গোত্র, এই 2 গোত্রের মানুষ আমাদের প্রতি জুলুম করে, আমাদের প্রতি লুটতরাজ করে। তারা রাত্র হলে আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে আক্রমণ করে। আপনি তাদের উপর একটা প্রাচীর নির্মাণ করে দেন, যাতে করে আমাদেরকে সেভাবে আর অত্যাচার না করতে পারে। তো বাদশাহ জুলকারনাইন একটা প্রাচীর নির্মাণ করে দিলেন এবং ওই এলাকার লোকেরা বলল, বাদশাহ, যদি প্রয়োজন হয় আমরা আপনাকে সহযোগিতা করব। তো বাদশাহ বললেন, মা মাক্কান্নী ফীহি রাব্বী খায়র, না, আমাকে সহযোগিতা করতে হবে না, আল্লাহ আমাকে যতটুকু দিয়েছেন যথেষ্ট। ফাআইনুনি বিকুওয়া, আমি আমার নিজের অর্থায়নে, আমার রাষ্ট্রীয় অর্থায়নে না, আমি আমার নিজের অর্থায়নে আমি তোমাদের জন্য প্রাচীর নির্মাণ করে এই জালিমদের হাত থেকে তোমাদেরকে রক্ষা করবো। সুবহানাল্লাহ। তাহলে 5 নম্বর গুণ, আমরা যাকে শাসক হিসাবে নির্বাচন করব তার থাকতে হবে, সে 5 নম্বর গুণ থাকতে হবে তার নিজের আল্লাহর প্রতি পূর্ণ ভরসা এবং জনগণের জন্য অকাতরে তার জীবন বিলীন করবে, সম্পদ বিলীন করবে। এমন একজন ব্যক্তিকে আমরা আমাদের প্রতিনিধি হিসাবে নির্বাচন করব ইনশাআল্লাহ। আজকে 5 নম্বর পর্যন্তই, ইনশাআল্লাহ আগামী জুমায় বাকিগুলো আলোচনা হবে ইনশাআল্লাহ। যারা সুন্নত পড়ে নেয়, ক্বাবলা জুমা তারা সুন্নত করে নেয়।